গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো সকাল সকাল অর্জুনকে স্কুলে দিতে যাওয়া থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ সকালবেলা যেহেতু একটু দেরিতে উঠি, তারপরে বাকি কাজকর্ম খুব তাড়াতাড়ির মধ্যেই সারতে হয়। তার মধ্যে অর্জুনকে পড়তে বসাই, খাওয়াই, স্নান করাই, রেডি করাই, তো তার জন্য আমার একটু বেলায় হয়ে যায়। তো চলো এখন আমি অর্জুনকে স্কুলে দিয়ে আসি, আর দিতে যেতে যেতে এই সুন্দর পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি। কি সুন্দর লাগছে না? এখন পুরো চারিপাশে শুধু আলু ভাঙা হচ্ছে। দেখছো আজকে মানে দুটো একটা মাঠ তবুও দেখা যাচ্ছে, কালকে দেখবে সমস্ত মাঠ পুরো খালি হয়ে গেছে। আর কি সুন্দর ছাগলগুলো চড়ছে, দেখো ছাগল গরু সমস্ত কিছুই বাঁধা আছে ঘাস খাওয়ার জন্য। তো ভীষণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে। সকাল সকাল না মনটা একটু কেমন কেমন ছিল, যে অর্জুনকে স্কুলে দিতে যাবার সময় মনটা আবার ভালো হয়ে গেল। তো চলো এখন আমি ওকে দিয়ে চলে এসে তারপরে বাকি কাজকর্ম সারবো, আর তোমাদের সাথেও দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই শেয়ার করব। আমি তো রোজকার একই ধরনের লাইফস্টাইল শেয়ার করি তোমাদের সাথে। আমার লাইফটা এভাবেই কাটে, তো তার জন্য এরকমভাবেই তোমাদের সাথে প্রেজেন্ট করি। তো চলো এখন কিছুটা রাস্তা চলে এসেছি, তারপরে ওকে বস করিয়ে দিয়ে তারপরে আমি আসবো। তো এসে তারপরে যখন বাড়ি এসে বাড়ির সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো বাড়ি চলে এসেছি, এসে একবার উপরে এলাম। তো উপরে এসে তোমাদেরকে একবার লাউয়ের গাছটা দেখাচ্ছিলাম যে কত পরিমাণ লাউয়ের জালি এসেছে। কী সুন্দর দেখতে লাগছে, তাই না? সবুজ কচি কচি লাউয়ের জালিগুলোও দেখতে ভালো লাগছে, আর পাতাগুলোও যেন ভীষণই সুন্দর লাগছে। আর চারিপাশে দেখো মানে সবুজে সবুজ লাউয়ের ডগা মিলেছে। আর এই একটা ডগা থেকে যে কতগুলো পরিমাণ ডগা মিলেছে তার কোনো বলার ভাষা নেই। তো চলো, এখানে দিদা দেখো জামা কাপড় কেচে রোদ্রের মধ্যে দিয়ে দিয়েছে, আমিও কিছু জামা কাপড় কেচে রোদ্রের মধ্যে দিয়ে দিই। তো আমিও জামা কাপড়গুলো কেচে নিয়ে এলাম, রোদ্রের মধ্যে দিয়ে দেবো। তো চলো ঝটাপট করে দিয়ে দিই, তারপরে বাকি সমস্ত কাজকর্ম করবো ঝটাপট। তো দেখো পাখির জন্য দুটো কটা ঘাস নিয়ে এলাম, তো ওকে দিই। চলো ও মজা করে খেতে থাকুক ঘাসগুলো, কারণ সকালের শুরুতে একটু ঘাসটা দিলে ওরও মনটা ঠিক থাকে। তো চলো ঝটাপট করে দিয়ে দিই ওকে ঘাসগুলো। আর ও কী পরিমাণ মজা করে খেতে থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই তো? চলো দেখতে থাকো। তো ক্যামেরা দেখে তো নামতেই চাইছিল না, ভয় পাচ্ছিল প্রচুর। তারপরে নেমে এলো। তো নেমে এসে এখন ঘাসগুলো খেতে থাকছে। তো চলো ঘরটা গুছাবো, রান্না বান্না আছে, বেলা যেন হড়হড় করে বাড়ছে। জানি না কীভাবে সবাই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে। আমি তো খুবই পেছিয়ে পড়ছি, জানি না কেন সময়ের সাথে তাল মিলিয়ে যেন চলতেই পারছি না। তো ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো, তারপরে রান্না বান্নার দিকে যাব। তো চলো ঝটাপট করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই।
দেখো আমার ঘরটা মুছছি, আর আজকে একটু জল জলে করেই মুছলাম, জানো তো, একটু জল জলে করে মুছলে না বেশ ভালো লাগে, ধুলোগুলো সমস্তটাই উঠে যায়। তো এখানে ধুলো টুলোগুলো সমস্তটাই আমি কুড়িয়ে নিচ্ছি বালতির ভেতরে, তারপরে নিয়ে গিয়ে পুকুরের মধ্যে ফেলে দেবো। তো এখন আপাতত ঘরটা মোছা হলো, তারপরে স্নান করব, পুজো দেবো, রান্নাবান্না করব, সমস্ত কাজ বাকি আছে। এখন শুধু ঘরটা পরিষ্কার করতে পারলাম আপাতত। তো চলো এখন ক্যামেরাটা অফ করি, আর অফ করে রান্না বসাবো। কী রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিও দেখতে থাকো। তো এখানে এসেই দেখো আমি করলা ভাজা রান্না করছিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর রান্না করব বেগুন ভাজা। তো চলো, কড়াই তেল গরম হয়ে গেছে, বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন বেগুনগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি ছেড়ে দেবো বেগুনগুলো, ওর মধ্যে লাল লাল করে ভেজে নেবো। তো চলো বেগুনগুলো ভাজতে থাকি, আর তোমরা আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর করব বাঁধাকপির তরকারি আর চাটনি, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো দেখো এখানে টকও হয়ে গেছে, সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মাজা ধোয়া করলাম, তারপরে অর্জুনকে স্কুল থেকে নিয়ে চলে এলাম বাড়ি। তা ও বাড়ি চলে এসেছে, ও এখন একবার সাইকেল চালাবে। তো ও একবার সাইকেল চালাতে থাকুক, আর আমি তোমাদেরকে একবার মাঠের পরিবেশটা দেখাতে থাকি। তো দেখো মাঠের এই দিকটায় এখনও আলু ভাঙা হয়নি, গাছগুলো বেশ সবুজ আছে। তো দেখতে থাকো মাঠের পরিবেশটা। তো মা ছেলে মিলে সাইকেল চালানো হয়ে গেল ছেলে। তো চলো ওখানটা গিয়ে একবার দুবার চালিয়ে তারপরে বাড়ি যাবে, আর আমিও দুটো কোটা ঘাস নিলাম, ছেলেও দুটো কোটা ঘাস নিল। এরপরে গিয়ে আবার পাখিটাকে দেবে। আমি বললাম দিয়েছি বাবা ঘাস আজকে, কিন্তু ও কিছুতেই শুনলো না, বললো না মা এসেছি মাঠে আর নিয়ে যাবো ঘাস। তো চলো ও পাখিটাকে দিতে থাকুক। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। টাটা।